আপনি কি কখনো ভেবে দেখেছেন ঈশ্বরকে খুঁজতে আমাদের এত দূরে যেতে হয় কেন? মন্দিরে, তীর্থে, পাহাড়ে, গঙ্গার ধারে আমরা ঈশ্বরকে খুঁজি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যাকে তুমি বাইরে খুঁজে বেড়াচ্ছ তিনি তোমার চারপাশেই আছেন, তোমার মধ্যেও আছেন। তাহলে তাকে আমরা দেখতে পাই না কেন? কি সেই মায়া যা আমাদের চোখের সামনে থেকেও সত্যকে আড়াল করে রাখে? আর কিভাবে একজন মানুষ সত্যিকার অর্থে ঈশ্বরকে জানতে পারে? এই রহস্যের উত্তরই রয়েছে ভগবদ্গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগে। আজকের ভিডিওতে আমরা জানব ঈশ্বর কে, তার শক্তি কি, মায়া কিভাবে আমাদের বেঁধে রাখে এবং কেন এত মানুষের মধ্যে মাত্র কয়েকজন সত্যিকারভাবে তাকে উপলব্ধি করতে পারে। ষষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে ধ্যানের মাধ্যমে অন্তরের শান্তি খুঁজে পাওয়া যায়। কিন্তু এবার শ্রীকৃষ্ণ আরও এক ধাপ গভীরে নিয়ে যাচ্ছেন অর্জুনকে। কারণ শুধু মন শান্ত করলেই তো হবে না। মন শান্ত হবার পরে সেই শান্ত মনের সামনে যে সত্য প্রকাশ পায় তাকে চিনতে হবে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, এখন তুমি আমার আশ্রয় নিয়ে মনকে আমার মধ্যে স্থির করে কিভাবে আমাকে সম্পূর্ণরূপে জানতে পারো তা শোনো। এখান থেকে শুরু হয় জ্ঞান বিজ্ঞান যুগ। জ্ঞান আর বিজ্ঞান দুটির মধ্যে পার্থক্য কি? এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। জ্ঞান মানে জানা, আর বিজ্ঞান মানে সেই জ্ঞানকে নিজের জীবনে উপলব্ধি করা। ধরুন আপনি জানেন মধু মিষ্টি, এটা হলো জ্ঞান। কিন্তু আপনি যখন নিজের জিহ্বায় মধুর স্বাদ অনুভব করলেন, সেটা হলো উপলব্ধি। ঠিক তেমনি ঈশ্বর আছেন এটা বিশ্বাস করা এক জিনিস, আর নিজের জীবনে তার উপস্থিতি অনুভব করা সম্পূর্ণ অন্য জিনিস। শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু ঈশ্বর সম্পর্কে তথ্য দিতে চান না, তিনি চান অর্জুন যেন ঈশ্বরকে জানতে পারে, বুঝতে পারে এবং উপলব্ধি করতে পারে। এরপর শ্রীকৃষ্ণ বলেন, এই সমগ্র জগতের মূল কারণ তিনি নিজেই। পৃথিবী, জল, আগুন, বায়ু, আকাশ, তার সঙ্গে মন, বুদ্ধি এবং অহংকার, এই সবই তার প্রকৃতির অংশ। অর্থাৎ আমরা যে পৃথিবীকে দেখছি, যে প্রকৃতির মধ্যে বাস করছি, তার প্রতিটি স্তরের পেছনে রয়েছে সেই পরম শক্তি। একবার ভাবুন, আপনি যখন নদীর জল দেখেন, সূর্যের আলো দেখেন, আকাশের বিশালতা দেখেন, ফুলের সৌন্দর্য দেখেন, তখন কি কখনো মনে হয় এই অসীম সৌন্দর্যের পেছনে নিশ্চয়ই কোনো অসীম শক্তি আছে? শ্রীকৃষ্ণ বলেছেন, হ্যাঁ, এই জগতের সমস্ত কিছুর মূলেই রয়েছে সেই পরম সত্যের উপস্থিতি। শ্রীকৃষ্ণ আরও একটি গভীর কথা বলেন। তিনি বলেন, জলের মধ্যে যে স্বাদ, সূর্য ও চাঁদের মধ্যে যে আলো, অগ্নির মধ্যে যে তেজ, জীবনের মধ্যে যে প্রাণশক্তি, সেই সব কিছুর মধ্যেই তার প্রকাশ রয়েছে। এর অর্থ কি? এর অর্থ হলো ঈশ্বর কোনো একটি মন্দিরের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি প্রকৃতির মধ্যেও আছেন, তিনি জীবনের মধ্যেও আছেন, তিনি আপনার অস্তিত্বের মধ্যেও আছেন। কিন্তু সমস্যা হলো আমরা তাকে খুঁজি বাইরে, আর নিজের ভেতরের
দরজাটা বন্ধ করে রাখি। এবার আসি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি, মায়া। শ্রীকৃষ্ণ বলেন, তারই ত্রিগুণময় মায়া অত্যন্ত শক্তিশালী। মানুষ কেন সত্যকে জেনেও ভুল পথে চলে? জানি যে রাগ ক্ষতি করে, তবুও রাগ করি। জানি যে অতিরিক্ত লোভ শান্তি নষ্ট করে, তবুও লোভ করি। জানি যে অহংকার মানুষকে একা করে দেয়, তবুও অহংকার ছাড়তে পারি না। কারণ শুধু সত্য জানাই যথেষ্ট নয়। মায়া আমাদের মনকে এমনভাবে আবৃত করে রাখে যে আমরা সাময়িক জিনিসকেই চিরস্থায়ী মনে করতে শুরু করি। টাকা, সম্মান, ক্ষমতা, সম্পর্ক, অহংকার সব কিছু যেন আমাদের কাছে স্থায়ী মনে হয়। কিন্তু সময় একদিন সব কিছুকে বদলে দেয়। তবুও মানুষ সেই পরিবর্তনশীল জগতের মধ্যে স্থায়ী সুখ খুঁজতে থাকে। এটাই মায়ার খেলা। তাহলে এই মায়া থেকে মুক্তির পথ কি? শ্রীকৃষ্ণ এখানেই আসার কথা বলেন। তিনি বলেন, যারা তার শরণ গ্রহণ করে, তার আশ্রয় নেয়, তারাই মায়াকে অতিক্রম করতে পারে। এর অর্থ এই নয় যে সংসার ছেড়ে পালিয়ে যেতে হবে, বরং সংসারের মধ্যেই থেকে নিজের চেতনার দিকটা বদলাতে হবে। কাজ করবেন কিন্তু অহংকার ছাড়া, সম্পর্ক রাখবেন কিন্তু অতিরিক্ত আসক্তি ছাড়া। সাফল্য আসবে কিন্তু নিজেকে সব কিছুর কর্তা মনে করবেন না। ব্যর্থতা আসবে কিন্তু নিজেকে শেষ মনে করবেন না। কারণ যে মানুষ বুঝতে পারে আমি চেষ্টা করছি কিন্তু সব কিছুর নিয়ন্ত্রণ আমার হাতে নয়, তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ 4 ধরনের ভক্তের কথা বলেন। কেউ দুঃখে পড়ে ঈশ্বরকে ডাকেন, কেউ নিজের কিছু পাওয়ার আশায় ঈশ্বরের কাছে যান, কেউ সত্যকে জানতে চান, আর কেউ আছেন যিনি ঈশ্বরকে সত্যিকারে ভালোবাসেন এবং তাকে উপলব্ধি করতে চান। ভাবুন তো, আমরা যখন ঈশ্বরকে ডাকি তখন কেন ডাকি? শুধু বিপদে পড়লে? শুধু কিছু চাওয়ার জন্য? নাকি কখনো শুধু ভালোবেসে তাকে বলি, হে ভগবান, আমাকে কিছু দিও না, শুধু আমাকে সঠিক পথটা দেখাও? এই জায়গাটাই ভক্তিকে আরো গভীর করে তোলে। কেন সত্যিকারের জ্ঞানী এত বিরল? শ্রীকৃষ্ণ বলেন, অনেক জন্মের সাধনার পরে কোনো জ্ঞানী ব্যক্তি উপলব্ধি করেন বাসুদেবী সব। অর্থাৎ এই সমগ্র সৃষ্টির মূলেই সেই এক পরম সত্য। এই উপলব্ধি খুব সহজ নয়, কারণ আমাদের চোখ সবসময় বাইরের জগতের দিকে ছুটে যায়। আমরা ভাবি আরও টাকা পেলে সুখী হব, আরও সম্মান পেলে সুখী হব, আরও কিছু অর্জন করলে জীবনে পূর্ণ হবে। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে যেন মনে করিয়ে দিচ্ছেন, যে সুখ তুমি বাইরে খুঁজছ তার মূল উৎস তোমার অন্তরের সঙ্গে যুক্ত। এখন প্রশ্ন হলো, এই শিক্ষা আমাদের জীবনে কিভাবে কাজে লাগবে? যখন আপনার জীবনে সমস্যা আসবে, মনে রাখবেন সমস্যাই আপনার পুরো জীবন নয়। যখন কেউ আপনাকে অপমান করবে, মনে রাখবেন অন্যের কথাই আপনার মূল্য নির্ধারণ করে না। যখন কোনো কিছু আপনার ইচ্ছা মতো হবে না, মনে রাখবেন সব কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের হাতে নেই। আর যখন জীবনে সাফল্য আসবে, তখনও অহংকারে ভেসে যাবেন না। কারণ আজ যা আপনার, কাল তা অন্য কারো হতে পারে। কিন্তু আপনার অন্তরের যে চেতনা, যে সত্যের সন্ধান, সেটাই আপনাকে ভেতর থেকে শক্ত করে।
একটি ছোট উপলব্ধি। একজন মানুষ সারা জীবন ঈশ্বরকে খুঁজছিলেন। তিনি মন্দিরে গেলেন, তীর্থে গেলেন, পাহাড়ে গেলেন, নদীর ধারে গেলেন। তারপর ক্লান্ত হয়ে তিনি বসে পড়লেন, চোখ বন্ধ করলেন। আর তখনই তার মনে প্রশ্ন এলো, আমি যাকে এতদিন বাইরে খুঁজেছি, তার উপস্থিতি কি কখনো আমার নিজের হৃদয়ে খুঁজেছি? সেই মুহূর্তে তার খোঁজের দিকটা বদলে গেল। বাইরের পৃথিবী একই রইল, কিন্তু তার দেখার চোখ বদলে গেল। আর হয়তো এটাই জ্ঞান বিজ্ঞান যোগের সবচেয়ে বড় শিক্ষা। ঈশ্বরকে পাওয়ার আগে আমাদের নিজের দেখার চোখটাকে বদলাতে হয়। ভগবদ্গীতার সপ্তম অধ্যায় আমাদের একটি গভীর সত্য শেখায়। ঈশ্বরকে শুধু জানলেই হবে না, তাকে অনুভব করতে হবে। শুধু মন্দিরে খুঁজলেই হবে না, নিজের হৃদয়ের মধ্যেও খুঁজতে হবে। শুধু বিপদের সময় তাকে ডাকলেই হবে না, সুখের সময়ও তাকে স্মরণ করতে হবে। আর যখন জীবনে কিছুই আপনার ইচ্ছা মতো হবে না, তখনও বিশ্বাস রাখবেন, আমি হয়তো পুরো পথটা দেখতে পাচ্ছি না, কিন্তু যিনি পথ দেখাচ্ছেন তিনি সবটাই জানেন। হয়তো এই বিশ্বাসই একজন মানুষকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচিয়ে দেয়। তাই আজ থেকে ঈশ্বরের কাছে শুধু কিছু চাইবেন না, কখনো কখনো শুধু বলবেন, হে কৃষ্ণ, আমার মনকে এমন করে দাও যাতে তোমাকে পাওয়ার আগে আমি তোমাকে চিনতে শিখি। কারণ ঈশ্বরকে খুঁজতে হয়তো পৃথিবীর অনেক পথ পাড়ি দিতে হয়, কিন্তু তাকে অনুভব করার পথ শুরু হয় নিজের অন্তর থেকে। এই ছিল ভগবদ্গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। আর কৃষ্ণের বাণী জীবনে অনুভব করুন। জয় শ্রীকৃষ্ণ।